আসছে বর্ষা, এর আগেই উজানের ঢল আর বৃষ্টি বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কবলে 7 উপজেলার কয়েক লাখ মানুষ। তবে 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিলেছে। এদিকে ফুলে ফেঁপে উঠেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। উজানের ঢলে বন্যার কবলে সিলেটের 7 উপজেলার কয়েক লাখ মানুষ। সুরমা কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশি দুর্ভোগে জকিগঞ্জ, কানাইঘাটের নিচু এলাকার বাসিন্দারা। ফসলি জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। 550 আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 5000 মানুষ। বেশিরভাগ এলাকায় স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। পানিতে অনেক এলাকায় এখনো নিমজ্জিত রয়ে গেছে, কখন যে শেষ হবে কেউ বলতে পারে না। আগে তো অনেক বেশি ছিল, এখন একটু কম। তবে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হলেও নগরীতে পানিবন্দী 3000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত হয়নি, আর এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে। সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি। উজানের ঢল ও বৃষ্টিপাতে পানি প্রবেশ করায় প্রাণ ফিরেছে হাওরে। তবে মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যার শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে নদীর পানি অনেকটা বাড়ছে। উজানের ডল আইছে, পাহাড়ি ডল আইছে। এই পানি আইছে, ইনশাআল্লাহ যে পানি আছে এই পানি কমে যাব, কারণ হাওর ওখানে খালি আছে। তবে স্বস্তি নেই উত্তরাঞ্চলে। সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, সেই সাথে শাহজাদপুরের জালালপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। বিলীন হয়েছে বেশ কিছু বসতভিটা ও ফসলি জমি। বৃষ্টি আর উজানের ঢলে বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানিও। তবে জেলার ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার অনেক নিচে থাকায় বড় ধরনের বন্যার শঙ্কা আপাতত নেই। নদীপাড়ের মানুষেরা বলছেন, পানি বাড়লে বাদাম, কাউন সহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়লেও তা প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। পানি কমা বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। প্রতি বছরই বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়ে তিস্তাপাড়ের বাসিন্দারা। ভাঙনে প্রতি বছর প্রায় 6000 হেক্টর জমি বিলীন হয় নদীগর্ভে। তাই অস্থায়ী বাঁধ শক্তিশালী করার পাশাপাশি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি ভাঙন কবলিত এলাকার মানুষের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।